বন্ধুরা, চলো আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের আমাদের ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলবো। পিএনবি ব্যাংক কিছুদিন ধরে খুব রিটার্ন দিচ্ছে, খুব ভাগছে। তো এখানে আমার একটা ফ্রেন্ড বলল এই ব্যাংকটা হাইয়েস্ট লেয়ার কত দূর টেকনিক্যালি ভাগতে পারে, আমাকে একটু অ্যানালাইজ করে বল। তো ঠিক আছে, আমি তোমাকে পিএনবি ব্যাংকই বলে বোঝাচ্ছি। চলো আগে চলে যাই গ্রোথে। পিএনবি ব্যাংক চারটা বড় করে নিই। দেখো, এর আগে আমি টেকনিক্যাল অ্যানালাইজ করেছিলাম পিএনবি ব্যাংক হাইয়েস্ট লেয়ার কত দূর যেতে পারে। এটা ডিলিট করে দিই। দেখো উইকলি গেট, এখন অবস্থায় কিছুদিন হলো ব্রেকআউট দিয়েছে। তোমাদের দেখায় ট্রেন্ড লাইন থেকে হরিজন্টাল লাইন নিয়ে দেখো কিছুদিন হলো এটা ব্রেকআউট দিয়েছে, মানে এই সপ্তাহটাই এর খুব একটা বড় মুভ দেখছি। আর মার্কেট এখন অনেক ভোলাটাইল, মার্কেট কখনো নিচে যাচ্ছে কখনো উপরে যাচ্ছে। তো এই হিসেবে একটু রিস্কিউ টাইপের হয়, কারণ ভোটের জন্য এটা মার্কেটের বাজেট সব পাস হচ্ছে, সব ভালো হচ্ছে, ওই জন্য মার্কেট ভুল যাচ্ছে। কিছু নিউজ খারাপ আসছে, কিছু নিউজের জন্য মার্কেট ভোলাটাইল। তো আমি এখন সাজেস্ট করবো না কাউকে ইনভেস্ট করার জন্য। তো যেগুলো ব্যাংক এখন ভাগছে এর ফান্ডামেন্টাল আমি তোমাদেরকে দেখিয়েছি, চলো আরেকবার দেখিয়ে নিই তারপর বলছি। প্রাইস ম্যাক্সিমাম 10 ইয়ার দেখুন, প্রাইস আগে অনেক কম ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে। কোম্পানি কিছুদিন হলো বুক ভ্যালুকে পার করলো, দেখো তোমরা দেখতে পারো। এখন কারেন্ট প্রাইস 125 টাকা করে। এখন কোম্পানি বিজনেস কেমন করছে চলো দেখা যাক। বিজনেস প্রফিট লস, দেখো কোম্পানি প্রফিট লস দেখো দিন কোম্পানি প্রফিট করছে। তো গত মার্চের 23 মার্চে, এখন টিটিএম যেটা কোয়ার্টার এখনও রেজাল্ট আসেনি, তো দেখো এখানে আগে থেকে অনেক বেশি প্রফিট করেছে। ট্যাক্স কীভাবে ঠিকঠাক পে করছে, ট্যাক্স ঠিকঠাক পে করছে। তো কিছু জায়গায় নেট প্রফিটের মাইনাস খেয়ে গেছিলো কোম্পানি, তো অলমোস্ট এখন ঠিকঠাকই আছে। ব্যাংকিং সেক্টর চলছে, খারাপ চলছে না, চলছে। তো টেকনিক্যালি প্রায় ঠিকই আছে, ক্যাশ ফ্লো করছে, ইনভেস্ট করছে, এফআইআর বাড়ছে একটু করে, প্রোমোটার সেমই আছে। চলো টেকনিক্যালি কত দূর যেতে পারে, টেকনিক্যালি যেটা যাবে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কিছুদিন হলো ব্রেকআউট দিয়ে দিয়েছে, এই ব্রেকআউট থেকে আমার একটা আইডিয়া এইখান পর্যন্ত যাবে লং টার্ম। আমার মতে এই 168 পয়েন্টের কাছাকাছি গিয়ে একবার রিটেস্ট নিতে পারে। তো এখনও রিটেস্ট নিতে পারে, মার্কেটের উপর নিউজের উপর ডিপেন্ড করবে। তো এখনও তোমরা ইনভেস্ট করতে পারো, আমার টেকনিক্যালি দেখছি যেটা। তো এটাই পিএনবি ব্যাংকের, আমার টেকনিক্যালি বিজনেস ভালো করছে, আস্তে আস্তে প্রফিট করছে, টেকনিক্যাল অ্যানালাইস ঠিকঠাক, অলমোস্ট ঠিকঠাক এখন। কিন্তু এখানে একবার রিটেস্ট নিতে পারে এই জায়গা থেকে
এই যে একটা সাপোর্ট দেখছো, এই সাপোর্ট থেকে একটা ব্যাক করতে পারে। তো আমরা সেফ ট্রেডার কী করব তোমাকে দেখাচ্ছি। এখানে দেখো একটা সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে এই সাপোর্টে একটু কিছুদিন ধরে ওকে থাকতে হবে, এই সাপোর্টে কিছুদিন ধরে এখানে থাকতে হবে। তোমাকে দেখাচ্ছি, দেখো যে সাপোর্ট আছে, এই সাপোর্টে কিছুদিন এখানে থাকতে হবে, তারপর দেন এইখানে। তো এখান থেকে একটু ব্যাকও করতে পারে। তো আমরা যতদূর টার্গেটে রাখবো, এখানেও কিনতে পারি। এখানে একবার ইনভেস্ট করব না, অল্প অল্প করে ইনভেস্ট করব, অল্প অল্প করে ইনভেস্ট করে তারপরে আমরা এই জায়গাটা যখন যাবে, কিছুদিন থাকবে, তারপর আমরা কনফার্ম হয়ে যাব, নেক্সট টার্গেট এখানে দেবে। এটাই পিএনবির ব্যাংকের আমি ফার্স্ট টার্গেট দেখছি। তো এইখানে যদি আবার কিছুদিন থাকে তখন তো আবার যাবে, এইভাবেই বাড়ে। যদি কোম্পানি ভালো থাকে, কোম্পানি বিজনেস ঠিকঠাক থাকে, এর মাঝখানেই খেলাটা হয়। স্টপ লস তোমাকে এগিয়ে গিয়ে স্টপ লস দিতে হবে। এইখানে দেখো, প্রত্যেকটা চার্টে দেখো, এই যে যখন গিয়েছে, এই দেখো গিয়েছে, তারপর আবার রিটেস্টে এসেছে। তো সেই হিসেবে তোমাদের স্টপ লস লাগানো শেখাবো। এখনই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, আমি তোমাদের ভিডিওতে যাতে একটু ইন্টারেস্ট থাকে দেখার, ওই জন্য ছোটো ছোটো ভিডিওই বানাচ্ছি। তো দেখো, আস্তে আস্তে শিখো, মার্কেটকে সময় দাও। দুদিনে ইনভেস্ট করে মাইনাস খেয়ে ভেবে যাচ্ছ পারবো না, এটা করলে চলবে না। শেয়ার মার্কেট দুদিন খেলা জিনিস। শেয়ার মার্কেটে যত তুমি সময় দিবে তত তোমার নলেজ বাড়বে। একটু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরও কোনো স্টকে থাকলে আমার ডাইরেক্ট টেলিগ্রামে কিংবা আমাকে পার্সোনালি SMS করতে পারবে, বলবে আমাকে। টেলিগ্রামে যাও, গ্রুপে জয়েন করো, চ্যানেল আছে। তারপর ইউটিউবের কমেন্টে আমাকে যে কোনো কোম্পানি, ওর টেকনিক্যাল লাগবে, ফান্ডামেন্টাল লাগবে, আমাকে বলবে, আমি অ্যানালাইজ করে দেবো, তোমাদের জন্য ভিডিও থাকবে। ওকে, বাই, সাবস্ক্রাইব করে দিও। টাটা, আজকের মতন।